গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে চলে এলাম অনেক দিন পর একটা ব্লগ নিয়ে। অনেক দিন ধরে তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয় না কিছু কারণের জন্য। তো সেই জন্যে আজকে পুরনো কিছু ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি। ভিডিওগুলো করে রাখা ছিল, বাট এডিট করে তোমাদের সঙ্গে যে শেয়ার করব সেই সময়টা হয়ে ওঠেনি। তো এইটা ছিল হচ্ছে জামাই ষষ্ঠীর দিনকার ব্লগ। তো সকাল সকাল উঠে রান্নাঘরে চলে গেছিলাম। রান্নাঘরে একদিকে পায়েস, একদিকে আলু ভাজা বসিয়ে দিয়েছিলাম কারণ সবার টিফিনের জন্য। তো আর একদিকে বাবা লেগেছিল মাছ ভাজতে, কারণ এদিকে মারা পুজোর দিকে ব্যস্ত ছিল ওই জন্য। তারপরেই স্নান টান করে এসেই সকাল সকাল বই পড়া শুনে নিলাম ঠাম্মির। তারপরে ঠাম্মি বই পড়া কমপ্লিট করে আমাদের হাতে, সকলের হাতে ষষ্ঠীর সুতো বেঁধে দিল। এবং ষষ্ঠীর সুতো বাঁধার সাথে সাথে আমি চলে গেলাম রান্নাঘরে, কারণ প্রচুর কাজ, রান্নাবান্না সবই বাকি ছিল ওই জন্য। তো তার জন্য তারপরে কিছুক্ষণ পরে দিদিরা এসেই পুজোতে বসে গেল, কারণ অনেকটা লেটে ওরা ঢুকেছিল বাড়িতে। তো তার জন্য ওরা আসার সাথে সাথে ওদেরকে দিয়ে ষষ্ঠীর পুজো হয়ে কমপ্লিট করলো, কারণ এটা ওদের প্রথম জামাই ষষ্ঠী। অ্যাকচুয়ালি তোমরা হয়তো অনেকেই জানো যে দিদির বিয়ে হওয়া 3 বছর হয়ে গেল, কিন্তু অ্যাকচুয়ালি এটা ওদের ফার্স্ট জামাই ষষ্ঠী ছিল, কারণ ওরা এর আগে বাইরে ছিল। তো এটা এই বছরে ওরা কলকাতায় চলে আসার জন্য ছুটি নিয়ে এই বছরের প্রথম জামাই ষষ্ঠী ওদের পালন করা হলো। তো তার জন্য মা ওদেরকে ষষ্ঠীর ফোঁটা দিয়ে এবং ওই পাখার বাতাস দিয়ে ওদের সে সমস্ত পুজো কমপ্লিট করে নিল। আর আমি একদিকে বসেছিলাম, কারণ আমাদেরও যেহেতু বাতাস দেবে বলে। তো বাতাস টাতাস নিয়ে চলে গেলাম ডাইরেক্ট রান্নাঘরে, কারণ টিফিনের জন্য ওদের গরম গরম লুচি ভাজতে হতো ওই জন্য। তো মা ওদের সুতো তো বেঁধে দিচ্ছিলো, তার কিছু ভিডিও নেওয়া ছিল বলে তোমাদের সাথে শেয়ার করলাম। তো ওদের সুতো টুতো বেঁধে দেওয়ার পর ওরা ঠাকুর প্রণাম করে নিল। ঠাকুর প্রণাম করেই ওদেরকে সকাল সকাল ব্রেকফাস্টটা করে নেওয়ার জন্য বললাম, কারণ অনেকটাই বেলা হয়ে গেছিলো, এদিকে রান্না বান্নাও বাকি ছিল। ওই জন্য ওরা ব্রেকফাস্ট সেরে নিল, আর আমি আমার রান্নাটা কমপ্লিট করে নিয়ে দেখা হচ্ছে ডাইরেক্ট একদম একদম দুপুরের মেনু নিয়ে হাজির হচ্ছি। তো দুপুরে কী কী রান্না হয়েছিল সেগুলো অবশ্যই আমাদের সাথে শেয়ার করব, দুপুরের মেনুটা যে কী কী রান্না হয়েছিল এবং কেমন হয়েছিল সেটা তো বলতে পারবো না, কারণ অনেক দিন আগেকার ভিডিও এখন এডিট করছি, তো সেই জন্য টেস্টগুলোও হয়তো ভুলে গেছি। তো রান্না হয়েছিল, প্রথমে স্যালাড ছিল, তারপরে ডাল, তারপরে মাছ, পনির, মাছের কালিয়া, চিংড়ি মাছের মালাইকারি, চাটনি, আলুর দম, মিষ্টি, ফল, দই, সব কিছুই ছিল। কিন্তু ও ততটা খেতে পারেনি, কারণ ওর শরীরটাও সেদিনকে ভালো ছিল না খুব একটা। তো ওই জন্য যতটুকু খেতে পেরেছে, তারপরে বাকিটা আমি আর দিদি মিলে ফিনিশ করেছি। আর এই যে ঠাকুমা ঠাকুমা তো আসতেই হবে, কারণ যতই হোক নাচ জামাই বলে কথা, তো ওই জন্য একটু তদারকি করে গেল। খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে যাক বললাম, বাট এটা আমরা কি দেখছি, এই ভিডিওটা না করলেই হতো না। এটা চিরস্মরণীয় হয়ে থাকবে। 2 হাতে মাছ বেছে খাওয়াটা জাস্ট তোমরা একবার দেখো, এটা জাস্ট তোমাদের জন্য স্পেশাল ভিডিও ছিল, কারণ এটা ওর প্রথম জামাই ষষ্ঠী এবং আমার দেখা প্রথম এক্সপিরিয়েন্স এটা, যে এইভাবে কেউ মাছ বেছে খেতে পারে। তো যাই হোক, তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই। তোমরাও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিই, পাশে থেকো। তো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো বাই।